হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সেকেন্ড ব্লগ। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন মিনি ব্লগ, যে আমাদের সামনে হোলি আসছে। তো সেই হোলি ইভেন্টের জন্য আমার ইনভিটেশন ছিল রাজবাড়িতে। তো সেক্ষেত্রে রাজীবদা আমাকে ইনভাইট করেছিল, তো আমি ইনভিটেশনের জন্য রেডি হয়ে নিয়েছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো দেখে জানি অবশ্যই যে আমাকে কেমন লাগছে। অ্যান্ড আমার সাথে ছিল হচ্ছে ম্যাম, সমাপ্রিতা ম্যাম, অ্যান্ড মাহিয়ার মা। কাকিমাকে আমরা 1 নম্বরে নামিয়ে দিয়েছিলাম, কাকিমা বাড়ি চলে গেছিলো। অ্যান্ড দেন আমরা সবাই মিলে রাজবাড়িতে ফার্স্টে গেছিলাম, দেন আমরা সেকেন্ড লোকেশন গেছিলাম ময়দান। তো সেই ভিডিওটাও রয়েছে, তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এই তো ঘাড়ি ঘোরাতে পারছে না, আমি মুন্ডু এমন করতে পারছি না। আমাদের মুন্ডু ঘুরছে, আমার তো ঘুরেই যাচ্ছে সমানে এদিক ওদিক। তোমার তো ঘুরবেই, তোমার তো মাথাটা ছোট্ট ভুল আছে না, আমার তো কাটায় লাগিয়েছি, কাটায় ভর্তি। তো তোমরা দেখতেই পেলে যে এত সুন্দর মজা হাসি মাধ্যমে আমরা যাচ্ছিলাম রাজবাড়িতে। তো আমাদের যে ড্রাইভিং করে নিয়ে যাচ্ছিলেন যে উবেরের দিদি ছিলেন, তো উনিও পাগল হয়ে গেছে, আমরা এতটাই হাসি মজার মধ্যে ছিলাম। তো যাই হোক, আমরা তারপরে চলে এসেছি রাজবাড়ির একদমই সামনে। আমাদের এই রাস্তাটা দিয়ে দেখে মনে হচ্ছিলো যে বেশ নর্থ কলকাতায় ভালো ভালো ফটোশ্যুটগুলো হয়, যেগুলো এরকম গলিতে হয়, এত সুন্দর লাগে দেখতে। দেন আমরা রাজবাড়ির সামনেই দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজানো, ডেকোরেশনটা এতটা সুন্দর করেছে। আমরা ঢুকতেই অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল, খুব ভালো লাগছিল দেখতে। তো আমরা রাজবাড়িতে ঢুকে পড়েছিলাম। তো ঢুকে পড়ার পরে ওনারা লিস্ট দিচ্ছিল, যেটা হচ্ছে ফুডের আর এর ভেতরে এন্ট্রির। তো সেই লিস্টের জন্য আমাদের কাগজ দিয়ে দিয়েছে। অ্যান্ড কাগজ দিয়ে দেওয়ার পরে আমরা যখন ঢুকলাম, ঢুকেই দেখলাম যে অনেক ফটোগ্রাফার আমাদের সবাইকে, আমাকে মাহিয়াকে সব বলছে ফটো তুলবে। তো মাহিয়ার ফটো তুললো, দেখতেই পাচ্ছে কত ফটোগ্রাফার ছিল। অ্যান্ড দেন আমারও ফটোশ্যুট হলো, সেই ফটোশ্যুটেও ফটোগ্রাফার ছিল। যদিও বা ভিডিওটা মাহিয়া করেছে, ওই জন্য পুরো ভিডিওটা ক্যাপচার করতে পারিনি ঠিক করে। বাট অনেকগুলো ফটোশ্যুটের ভিডিও মানে সব কিছু রয়েছে, যেগুলো ফটোশ্যুটের যে পিকগুলো, সেই পিকগুলো আমার ফেসবুকে তোমরা পেয়ে যাবে। আর এই হলো পুরো ডেকোরেশন, দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর। অ্যান্ড দিদিও শ্যুট করছিল, দিদিকেও ভালো লাগছিলো খুব। তো তারপরে আমরা খাবারের লাইনে দাঁড়াই। তো খাবারের লাইনে দাঁড়ানোর পরে দেখছি যে অনেকে চেয়ার নিয়ে খেতে বসেও গেছে, অনেকে খাওয়া কমপ্লিটও হয়ে গেছে। বাট তারপরে আমরা নিয়েছিলাম পোলাও, বিরিয়ানি আর চিকেন কষা। তো সব কিছুই ছিল খাবারের মধ্যে। তো আমরা সবাই খাবার দাবার নিয়ে আমরা আমাদের মতো করে খেতে বসে যাই। তো খাওয়া দাওয়ার পরে আমরা রাজবাড়ি থেকে বেরিয়ে আসি, বেরিয়ে আমরা যাচ্ছিলাম ময়দানে। তো তোমরা সেই ভিডিওটাও দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। জলের মতো মা না থাকলে আর কি, মা না থাকলে এগুলো যা হয় আমাদের এগুলো বইতে হয়। আমরা কিন্তু এগুলো বই না, হ্যাঁ আমরা বই না, আসলেও আমাদের দাদারা আসতো, প্রসেনদা, তন্ময়দা আসতো, ওরা আমাদের বই দিত। সত্যি কথা, কিন্তু খুব কষ্ট হচ্ছে, ওরা নেই না। মানে ওরা পৃথিবীতে আছে, ওরা ময়দানে আছে, আমরা এখন ময়দানে যাচ্ছি, এই জন্য মানে বুঝতেই পারছো আমাদের কথা বলার লেভেলটা কোন পর্যায়ে চলে গেছে। ওরাও ভিডিওটা দেখলে হাসবে। সো যাই হোক, আমরা তারপরে মেট্রোর এখানে চলে এসেছি। মেট্রো টিকিট কাটছিল ফটোগ্রাফার যে দাদা ছিল একজন, সেই দাদার টিকিট কেটেছিল। তাহলে আমরা মেট্রোয় উঠে পড়েছিলাম। আর নেমেই আমাদের ময়দান ভিক্টোরিয়ার একদম অপোজিটেই হয়েছিল ময়দানে। তো আমাদের জন্য দেবেশ দাঁড়িয়েছিল, যে দেবেশ দাঁড়িয়ে বলছে যে কী ব্যাপার তোমাদের এত দেরি হলো আসতে, এরকম সব কথাবার্তা। তো এখানে এসেও ফটোশ্যুট দেখতেই পাচ্ছ, মাইয়া কত সুন্দর ফটোশ্যুট করছে। অ্যান্ড আমাদেরও করা হয়েছিল, সবাই আমরা ফটোশ্যুট করেছিলাম। আর এই হলো প্রসেনদা, মানে দাদা যেখানে থাকবে ইউনিকভাবে ফটো হবেই, যেটা আমার দাদার হয়েই থাকে অল টাইম। দেখতেই পাচ্ছ আমি এত সুন্দর করে চুলটা বেঁধেছিলাম, পুরো চুলের আমার মানে পুরো ঘাড় ফাড় ধরে ঘুরিয়ে ফুরিয়ে দিল, এরকম একটা অবস্থা। সো তোমরা সব দেখতে থাকো, সঙ্গে থাকো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আর এই বিটিএসগুলো দেখো, বিটিএসগুলো যে ফটোগ্রাফারটা তুলছিল, তো তোমরা বুঝতেই পারছিলে যে আমরা কত সুন্দরভাবে ফটোশ্যুট করেছি। অ্যান্ড বিটিএস সব কিছুই ছিল। এবার সবাই সব মতো হোলিতে ব্যস্ত ছিল। তো হ্যাপি হোলি ইন অ্যাডভান্স সবাইকে। তো দেখো শাড়ি উঠে গেছে, দা চশমা কোথায়?
চশমা কোথায় রে? এ ঘোড়া নিতে পারছি। হ্যাপি হোলি। তো তোমরা তো দেখতেই পেলে যে কতটা মজার সাথে ভিডিওগুলো করেছি আর এত এনজয়মেন্ট হয়েছে। Then আমাদের সুমনদা আমাদের হাতে চকলেট করে দিচ্ছে যে নাও চকলেট খাও। হ্যাঁ, তো দাদারা সুমনদা ছিল, দেবেশ ছিল, প্রসেনদা, সব মিলে আমরা বাড়ি আসছিলাম। চলো দেখা যাচ্ছে না, আমি হোটেল খাবো। না না দেখা যাবে এই তো আয় 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 তারপরে তো আমরা ময়দান মেট্রো স্টেশনে চলে এলাম, মেট্রো আসার জন্য ওয়েট করছিলাম। তো মেট্রো আসছিল না আর আমরা বসে বসে গল্প করছিলাম। তারপরে অবস্থাটা দেখো, জায়গায় জায়গায় বসতে ইচ্ছে করছে। আমি একটা চেয়ার নিয়ে আসবো। না না টুলটাই বেটার। টুলটা তুই নিয়ে আয়, বুঝেছিস? আমি একটা কথা বলি, দক্ষিণেশ্বর অব্দি এইভাবে বসে বসে যা। তো তারপরে তো দেখতেই পেয়েছি যে আমরা ট্রেন থেকে মানে মেট্রো থেকে নেমে আমরা ট্রেনে দেবেশকে তুলে দিয়েছিলাম, কারণ ও কাকদ্বীপ যাবে। ও অনেকটাই ছোট আমাদের থেকে, ক্লাস 11-এ পড়ে আর ভীষণ ভালো একজন ছেলে। তো আমরা বাড়ি ফিরছিলাম সবাই মিলে। তো চলো এখন টাটা, বাই বাই। তোমাদের সবার সাথে আবার ওর পরের একটা ভিডিওতে দেখা হবে, বাই। আর প্রসেনদাকে দেখো।